আজকে আমি আলোচনা করব টেন্স নিয়ে। সো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা টেন্স শিখতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা। সো লেটস গো। আমরা নরমালি জানি যে টেন্স তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্স হচ্ছে চার প্রকার করে বিভক্ত। অর্থাৎ আমি যদি বলি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেরকম ভাবে পাস্ট এবং ফিউচার, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রত্যেকটা টেন্স চার প্রকার করে। খুব ইজিলি আজকে আমরা টেন্স শিখবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্টে আমি তিনটা ইনডিফিনিট নিয়ে কথা বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আপনারা দেখেন এখানে একটা অদ্ভুত একটা মিল রয়েছে, সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট। আমরা কমন বিষয়গুলো সবসময় লক্ষ্য করব, সাবজেক্ট অবজেক্ট, এগুলো হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট অবজেক্ট। তো তিনটা স্ট্রাকচারেই সাবজেক্ট আছে এবং অবজেক্ট আছে। আমরা কিভাবে চিনবো কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা ফার্স্ট ইনডিফিনিট এবং কোনটা ফিউচার ইনডিফিনিট? সো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। এবং সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ শ্যাল অথবা উইল দিয়ে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, এরকম সেন্টেন্স পেলে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অথবা আমরা সেভাবে লিখতে পারি। সো আপনারা লক্ষ্য করেন এখানে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এই গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। সো এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি এবং অবজেক্ট তো আমার আছে, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। এবং সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি হি ইউজ করেছি সাবজেক্ট, তারপর এর সাথে উইল বসে উইল গো টু স্কুল, অর্থাৎ সাবজেক্ট শ্যাল অথবা উইল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অনেকে ভার্বের বেস ফর্ম নিয়ে অনেক ধরনের কনফিউজ থাকে। তো ভার্বের বেস ফর্ম সম্পর্কে আমাকে আলাদা বলতে হয়, তারপর আমি এই ভিডিওতে ভার্বের বেস ফর্ম সম্পর্কে অল্প একটু ধারণা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন গো মানে হচ্ছে যাওয়া, এটা অনেকগুলো ফরম্যাট হতে পারে। এটা হতে পারে গোস, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। হতে পারে গোয়িং, হতে পারে এটার ফার্স্ট ফর্ম ওয়েন্ট, হতে পারে ফার্স্ট পার্টিসিপল গন, আবার ইনফিনিটিভ লিখতে পারি টু গো। সো অনেকগুলো এই ভার্বের, এই গো যে ভার্ব দেওয়া আছে তার অনেকগুলো ফরম্যাট হতে পারে। সো আপনি যদি গোস বলেন সেটা বেস ফর্ম না, আইএনজি থাকলে সেটা বেস ফর্ম না, ওয়েন্ট গন অথবা টু গো থাকলে সেটাও বেস ফর্ম না। বেস ফর্ম হচ্ছে সেটা যেটা বাংলা ঠিক ইংলিশ যে রূপ সেটা হচ্ছে বেস ফর্ম। যাওয়া মানে গো, এটা বেস ফর্ম। খাওয়া ইট, এটা হচ্ছে বেস ফর্ম। লিখা রাইট, এটা হচ্ছে বেস ফর্ম। নট রাইটস, রাইটিং, রাইট এন্ড রোট, এগুলো বেস ফর্ম না। অর্থাৎ মূল যে ভার্বটা সেটাই হচ্ছে বেস ফর্ম, তার সাথে এস বেস যুক্ত করা যাবে না, আইন যুক্ত করা যাবে না, ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অথবা টু যুক্ত করে আপনি ব্যবহার করতে পারবেন না। লিগ্যালি যে ভার্বটা বাংলা ঠিক ইংলিশ রূপ সেটা হচ্ছে বেস ফর্ম। সো এই যে ভার্বের বিভিন্ন ফরমেশন দেওয়া আছে তার ভিতর থেকে গো হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ শেল অথবা উইল ব্যবহার করার পর আপনারা এই বেস ফর্মটা ব্যবহার করতে পারেন, অথবা উইল গো, উইল রাইট, উইল ইট, এরকম হতে পারে। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা কখন শেল এবং উইল ব্যবহার করব, আমরা যখন সাবজেক্ট পাবো আই অথবা উই তখন আমরা ব্যবহার করব শেল, শেল ব্যবহার করব। অন্য যে কোনো ধরনের সাবজেক্ট হলে আমরা উইল ব্যবহার করব যে কোনো টেন্সে। সো এইখানে শেল ব্যবহার না করেও এখনকার যে গ্রামারগুলো, এখনকার যে বইগুলো লেখা আছে বা যেগুলো বাজারে আছে সেগুলোতে উইলও ব্যবহার করা যায়। সো নরমাল আপনি উইলও ব্যবহার করতে পারেন, তবে বেসিক্যালি আপনি আই এবং উই যদি সাবজেক্ট হয় তখন আপনি অবশ্যই শেল ব্যবহার করতে পারেন। উইল ব্যবহার করলে আপনারটা কাটা যাবে না। নরমালি উইল ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে খুব জোর দিয়ে কোনো কিছু বোঝায়। যদি আমি বলি আই উইল রাইট, আমি লিখবই, এরকম কিছু বোঝায়, কিন্তু আপনি উইল ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে সাবজেক্ট যদি শেল অথবা সাবজেক্ট যদি উই অথবা আই হয় তাহলে আপনি অবশ্যই শেল ব্যবহার করবেন। সো এই হচ্ছে তিনটা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস অর্থাৎ ভার্বের শেল অথবা উইল দিয়ে ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। সো আমি একটু লিখে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সেম স্ট্রাকচার আমি লিখছি, আপনারা জাস্ট খালি কমন বিষয়গুলো লক্ষ্য করবেন, তাহলে আপনার জন্য খুব বেশি ইজি হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি
প্লাস অবজেক্ট। সেম ভাবে আমি এখানে লিখছি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই চলে যান না কোথাও, ঠিক আছে? দেখেন আপনারা জাস্ট কমন বিষয়গুলো দেখবেন, আপনার টেন্স খুব বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি যদি एग्जांपल দিই, সেম एग्जांपल, অর্থাৎ একটা एग्जांपल দিয়ে আমি ঠিক 12টা एग्जांपल দিব। আমি লিখতে পারি হি, হি এর সাথে নরমালি আমরা ইজ ব্যবহার করি, হি ইজ। গো যদি ভার্ব ব্যবহার করি, গোইং টু স্কুল। তাহলে এখানে আমরা একটা অক্সিলারি ব্যবহার করছি ইজ, তারপর ভার্বের সাথে আইএনজি। তার আগে আমি একটু বলে রাখি এখানে কমন বিষয়গুলো কি দেওয়া আছে। কমন বিষয় হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব প্লাস আইএনজি। এগুলো হচ্ছে কমন, প্রত্যেকটার মধ্যে এগুলো কমন দেওয়া আছে। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি। আর সব তাহলে আমরা কিভাবে বুঝতে পারি কোনটা কোন কন্টিনিউয়াস? এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি ফার্স্ট কন্টিনিউয়াস, শ্যাল বি অথবা উইল বি ভার্বের সাথে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস। খুব ইজি, ঠিক আছে? সো আমরা লিখতে পারি হি ওয়াজ গোইং টু স্কুল, হি উইল বি গোইং টু স্কুল। খুব বেশি ইজি। আপনার স্ট্রাকচারটা মনে রাখবেন কিভাবে? সাবজেক্ট অবজেক্ট তো মাস্ট থাকবেই, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই কোনো কিছু চলমান বোঝায়, সো আপনাকে অবশ্যই সবসময় ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমি কিভাবে চিনবো? অক্সিলারি দিয়ে চিনবো। যখন আমার এম ইজ আর আমি ব্যবহার করব, বা কোথাও যদি আমি দেখি যে এম ইজ আর আছে তিনটা থেকে যে কোনো একটা, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়্যার যদি থাকে, ওয়াজ অথবা ওয়্যার যদি থাকে তাহলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আইএনজি তো অবশ্যই থাকতে হবে, মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে। তো কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে, সেটা যদি আপনি দেখতে চান তাহলে যেটা করতে হবে, যখন আমরা এম ব্যবহার করি, এম শুধুমাত্র আই এর সাথে বসে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার সাথে ইজ বসে, শি ইজ, হি ইজ, সাকিব ইজ, যাই বলি। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা আর ব্যবহার করি, দে আর, সুমি এন্ড রাজু আর। বুঝতে পারছেন নিশ্চয়ই? আর ওয়াজ ওয়ার ঠিক সেম ভাবে আমরা ব্যবহার করি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করি, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, হাসান ওয়াজ। ওকে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা ওয়ার ব্যবহার করি, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, এবং দুইজন নাম ব্যক্তি যদি থাকে তাহলে ওয়ার হতে পারে। আর সেইখানে তো আগেই বলে দিলাম শ্যাল বি উইল বি, শ্যাল ব্যবহার করবেন সাবজেক্ট আই এবং উই থাকলে, আই শ্যাল বি, উই শ্যাল বি। অন্য কোনো সাবজেক্ট হলেই উইল বি ব্যবহার করবে। সো কন্টিনিউয়াসটা কিন্তু খুব বেশি ইজি। এখন আমরা দেখব পারফেক্ট টেন্স। তিনটা পারফেক্ট: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা স্ট্রাকচার গুলো আগে কমন বিষয়গুলো দেখব। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস শুধুমাত্র হ্যাড, ভার্বের বি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। সেম एग्जांपल যদি আমরা দেই, হি, হি এর সাথে হ্যাজ বসে, হি হ্যাজ গন টু স্কুল। এই গনটা হলো ভার্বের বি3। বি3 মানে গো, তার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন। এই যে 3 নম্বর ফর্মটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সেটাকে আমরা বি3 বলছি। আমরা যদি ফার্স্ট পারফেক্ট করি, হি এর সাথে আমরা বসাবো হ্যাড, হি হ্যাড সেম ভাবে গন টু স্কুল। আবার হি উইল হ্যাভ গন টু স্কুল। এই তো হয়ে গেল। আমরা কমন বিষয়গুলো যদি দেখি, সাবজেক্ট, অবজেক্ট, ভার্বের বি3, সাবজেক্ট, অবজেক্ট, ভার্বের বি3, সাবজেক্ট, অবজেক্ট, ভার্বের বি3। তাহলে আপনি কিভাবে চিনবেন? অবশ্যই আপনাকে অক্সিলারি ভার্ব দেখে চিনতে হবে, তাই না? যদি হ্যাভ হ্যাজ তারপর ভার্বের বি3 থাকে, প্রেজেন্ট পারফেক্ট। অনলি হ্যাড ভার্বের বি3 থাকলে ফার্স্ট পারফেক্ট, এবং শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ভার্বের বি3 থাকলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। অথবা আপনি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিয়ে ভার্বের বি3 দিয়ে ফিউচার পারফেক্ট করতে পারেন, হ্যাড দিয়ে ভার্বের বি3 দিয়ে ফার্স্ট পারফেক্ট করতে পারেন,
হ্যাজ অথবা হ্যাভ দিয়ে ভার্বের বি3 দিয়ে আপনি প্রেজেন্ট পারফেক্ট করতে পারেন। সো আমরা খুব ইজিলি এটা এই যে কোনো পারফেক্ট টেন্স আমরা এইভাবে মনে রাখতে পারি। লাস্ট ওয়ান যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন সেটা দেখব, সেটা স্ট্রাকচারগুলোতে আমরা লক্ষ্য করব কোন কোন বিষয়গুলো আমাদের কমন। কন্টিনিউয়াস আমি শর্ট করে লিখলাম, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। আমরা স্ট্রাকচারটা প্রথমে লিখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কমন বিষয় লক্ষ্য করবেন শুধু, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা কমন বিষয়গুলো দেখব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব প্লাস আইএনজি। তিনটা জিনিস আমাদের কমন আছে। যদি एग्जांपल দেই তাহলে হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমি লিখি, হি হ্যাড বিন গোয়িং টু স্কুল। ফিউচার পারফেক্ট, হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। এই তো হয়ে গেল। সো আমরা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় থাকবে, ভার্বের সাথে আইএনজি সব জায়গায় থাকবে। আমাকে চিন্তা হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনলি হ্যাড বিন থাকলে ভার্বের সাথে আইএনজি তারপর আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, আর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন তারপর ভার্বের সাথে আইএনজি সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইজিলি আমরা এটা কিন্তু মনে রাখতে পারি। এখানে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে কেন এই বিনটা হয়। আমরা যেহেতু পারফেক্ট কথাটা বলছি সেজন্য পারফেক্ট মানে হচ্ছে ভার্বের বি3 প্রয়োজন পড়ে, যার কারণে আমরা বলতে পারি যে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অক্সিলিয়ারি দিক দিয়ে, আর ওয়াজ আর হচ্ছে ওয়ার সেটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এইগুলোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন। যেহেতু পারফেক্ট কথাটা এখানে আছে, এই পারফেক্টের জন্য কিন্তু আমরা আমাদের এই বিনটা ব্যবহার করি। আর যেহেতু সাথে আবার কন্টিনিউয়াস কথাটা আমাদের দেওয়া আছে, সেজন্য কন্টিনিউয়াসের জন্য আমরা সাধারণত আইএনজি ফর্মটা ব্যবহার করি। এখন কন্টিনিউয়াসের জন্য যে আমরা আইএনজি ফর্ম ব্যবহার করি, আমাদের তো একটা অক্সিলিয়ারি প্রয়োজন পড়ে। বেসিক্যালি আমাদের অক্সিলিয়ারি এটার ভিতরেই আছে, অর্থাৎ এই বিনটা দুইটা কাজ করে। এক হচ্ছে পারফেক্টের কাজ করে, মানে অক্সিলিয়ারি ভার্বের ফার্স্ট পার্টিসিপল পারফেক্টে কাজ করে আমাদের এখানে পারফেক্টের বিষয়টা ধরিয়ে দিচ্ছে। আর হচ্ছে এটার ভিতরে আমাকে বুঝতে হবে এইটা ভার্বের সাথে আইএনজি যেটা দেওয়া আছে, এই বিইং এর ভিতরে আমাদের অবশ্যই এই অক্সিলিয়ারিগুলো বিদ্যমান। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুব ইজিলি মনে রাখতে পারি। টেন্সের এই হচ্ছে সহজ পদ্ধতি। আপনারা নোট করে বই দেখে, আমার টিউটোরিয়াল দেখে, বই দেখে নোট করে সুন্দর করে কিন্তু গুছিয়ে ফেলতে পারেন কিভাবে খুব সহজে টেন্সগুলো আমরা মনে রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।